দেখো এসো, যা উঠে পড়লো। সরি 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 সরি। টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। ওই দেখো আমার টিনটিন, আর হচ্ছে সোনামা। আচ্ছা, পেঁপে কোনো বাচ্চাই খেতে চায় না, চট করে দেখবেন, খেয়াল করবেন। পেঁপে জিনিসটা বড়রাও অনেক সময় অ্যাভয়েড করে, কিন্তু পেঁপে হচ্ছে এমন একটি উপকারী জিনিস যার মানে মূল্য অপরিসীম, সোনার থেকেও দামি বেশি। তো সেই পেঁপেটাকে কিভাবে বাচ্চাদের মুখে তুলে দেবেন তার একটা রেসিপি দিয়ে। পাকা পেঁপে ছিল না, হাত পাকা মানে হাফ পাকা হাফ কাঁচা, সেটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে, কোনো প্রেশার কুকার না। এখানে জল টকবক করে ফুটছে, এতে আমি চিনি দেবো। এই দেখো চিনি দিয়েছি, চিনির একটা শিরা তৈরি করবো এটাকে, ঠিক আছে? যেমন করে আপনারা যে কোনো জিনিসের মোরব্বা তৈরি করেন, আমি পেঁপের ঠিক একটা মোরব্বা তৈরি করবো, করে বাচ্চাদের মুখে তুলে দিয়ে দেখুন না কেমন লাগে। পেঁপে মোরব্বা বুঝতেই পারবে না। আর একটা জিনিস করবো, এটাতে দুটো রেসিপি হবে। পেঁপের জেলি তুলেই করতে পারেন, পাউরুটি দিয়ে খাবেন, ভীষণ সুন্দর লাগে। রুটি দিয়ে পাউরুটি দিয়ে টিফিনে দেবেন, বুঝতেই পারবেন না পেঁপের জেলি না অন্য কিছু। সেম প্রসেস, এটা আমি গোটা গোটা দেবো, আর জেলিটা যখন করবো এটা পেস্ট করে নেবো। ঠিক এইভাবে ফোটাতে হবে খানিকক্ষণ, দেখবেন। আচ্ছা, সামান্য নুন দেবেন কিন্তু। এবারে আপনারা এরা মোটা মোটাও করতে পারেন, স্লাইসও করে নিতে পারেন। আমি মোটা মোটা করেছি কারণ আমার সুবিধার্থে। আপনারা যদি বাচ্চাদের দেবেন, এটাকে সরু সরু টুকরো করে নেবেন, তাতে তাড়াতাড়ি সুবিধাও হবে এবং ফটাফট রেডিও হয়ে যাবে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে এটাকে চিনিতে ভালো করে সিদ্ধ করে নিয়ে দেখে নিতে হবে যে অ্যাকচুয়াল চিনিটা এর ভেতরে ঢুকেছে কিনা। তারপর নাবিয়ে সামান্য রোদ খাইয়ে তুলে রেখে দেবেন। আচ্ছা, স্টোর করার কোনো প্রয়োজন নেই, পেঁপে স্টোর করলে কিন্তু খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে স্টোরের কোনো প্রয়োজন নেই, রোজ দিন করতে পারেন, বা 2 থেকে 3 দিন এটা স্টোর হবে, তার বেশি কিন্তু স্টোর হবে না। আর স্টোর করতে গেলেই বুঝতে পারছেন ওই মানুষের মরা কেমিক্যাল দিতে হবে, কারণ যদি কোনো প্রয়োজন নেই, রেগুলার বেসিসে। আর কাঁচা পেঁপে দিয়ে করে তো আরও ভালো, যদি ফুড কালার দেন তো সেটা না দেওয়া অ্যাভয়েড করাই ভালো। ফুড কালারের পরিবর্তে আমি আপনাদের বলে দিচ্ছি, গোলাপ বলছি কেন, জবা, লাল যে জবাগুলো আছে, খানিকক্ষণ জলে ফুটিয়ে নেবেন, দেখবেন ওটা একটা লালচে ভাব এসে গেছে। ওইটা দিলে যে কোনো জিনিস লাল হয়ে যায়, মানে যে কোনো সাদা জিনিসকে। করে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এর উপর মোরব্বাটা যেটা তৈরি হয়ে গেছে, তারপর একটু ডাস্ট সুগার দেওয়া হয়েছে, দিয়ে এটা রোদে দেওয়া হবে। আচ্ছা, চাপা দিয়ে দেবেন, নাহলে কাকপক্ষী এসে হালু করে নেবে। কোনো ব্যাপার নেই, আর যদি থেকে থাকে তাহলে কাকপক্ষীর জন্য একটুখানি রাখবেন, নাহলে কোনো আমাদের এখানে কিছু নেই। আমরা রোদে জাস্ট মিশিয়ে দিলে আর একটুখানি টেস্ট লাগে। তৈরি হয়ে গেল পেঁপে মোরব্বা।